ভারত একক হিন্দু রাষ্ট্র কায়েম করতে গেলে মুসলমানরা নয় বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন এবং উৎখাতকে প্রকৃতি ও নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুসলিমদের উপর সহিংসতা, বৈষম্য, নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমরা যখন গাজার মুসলিম হত্যার দিকে তাকিয়ে ঠিক সেই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমান তথা সংখ্যালঘুদের উপরে ব্যাপক ধ্বংসযজ্ঞ, নির্যাতন এবং রাস্তায় রাস্তায় নারীদের হিজাব খুলে অর্ধলঙ্গ করে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাশ করা হচ্ছে এবং হঠাৎ করে এই হিন্দুরা ব্যাপকভাবে মুসলিমদের উপরে ক্ষিপ্ত হয়েছে। মুসলিম নিধন কর্মসূচি ঘোষণা করে তারা ওয়াকফ বিলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে ধরে ধরে বলি দিয়েও পর্যন্ত তারা পূজা করছে, নাউজুবিল্লাহ। এমনকি শুধু তাই নয়, দাড়িওয়ালাদেরকে দেখলে, টুপিওয়ালাদেরকে দেখলে রাস্তায় মেরে পিটে সেখানকে নৃশংসভাবে হত্যা করছে। ভারতবর্ষ জুড়ে এখন ব্যাপক উত্তপ্ত ছড়িয়ে পড়েছে মুসলমান ও হিন্দুদের ভিতরে। সর্বশেষ স্কুল কলেজের শিক্ষার্থী মুসলিমেরা পর্যন্ত আজ রাস্তায় নেমে এসেছে এই মোদী সরকারের পতন এবং মুসলিম নিধনের প্রতিবাদে দাঁড়িয়েছেন। আসুন সর্বশেষ ভারতের মুসলিম নির্যাতন আপডেট জানবো রিপোর্টার সহ। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ভারত একক হিন্দু রাষ্ট্র কায়েম করতে গেলে মুসলমানরা নয় বরং দেশটির হিন্দুরাই ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে মুসলমানদের নিপীড়ন এবং উৎখাতকে প্রকৃতি ও নীতিগত সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সংঘাত ভারতের ভৌগোলিক অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে এমন আশঙ্কার পাশাপাশি পুরো দক্ষিণ এশিয়ায় বৃহত্তর সংঘাত তৈরি করবে বলে মনে করছেন তারা। ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে ওআইসি এবং জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। ভারতে মুসলিম নিপীড়নের বিষয়টি বিভিন্ন সময় আলোচিত হয়ে আসছে। শুধু ধর্মীয় নয়, আর্থিক, সামাজিক, এমনকি সরকারি সুযোগ সুবিধার মতো বিষয়গুলিতেও মুসলমানদের বঞ্চিত করার অভিযোগ পুরনো। বিভিন্ন ইস্যুতে হামলা চালানো আর হতাহতের ঘটনা ঘটছে প্রায়। সবশেষ একটি মসজিদ থেকে মুসল্লিদের বের হওয়ার সময় বেধড়ক লাঠিপেটা করে পুলিশ। কোথাও আবার মসজিদের সামনে উচ্চস্বরে গান বাজিয়ে ধারালো অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছে উগ্রপন্থীরা। সমগ্র ভারতে আরএসএস ও বিজেপির একক হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাম, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যে চলছে মুসলিম নির্যাতন। শুধু মুসলিমদের উপরই নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষের উপরও হচ্ছে হামলা। সবকিছুর পেছনের কারণ ভারতকে হিন্দু রাষ্ট্র করার পায়তারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, মুসলিম নির্যাতন বন্ধ না করলে হুমকিতে পড়তে পারে বৃহত্তর ভারতের অস্তিত্ব। ভারতের আপনার 30 কোটি মুসলমান বা সংখ্যালঘু অন্য জাতিগোষ্ঠী, খ্রিস্টান সম্প্রদায় বা বৌদ্ধ, তাদেরকে আপনি যদি রুট আউট করে একক হিন্দু রাষ্ট্র করতে চান বা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চান, সেটা কখনোই সম্ভব হবে না। সেটা শুধু ভারতের ভৌগোলিক অস্তিত্ব না, হুমকির সম্মুখীন করবে না, এই অঞ্চলে দক্ষিণ এশিয়াতে বৃহত্তর সংঘাত তৈরি করবে। এবং সেখানে যেহেতু মুসলিম ধনী রাষ্ট্রগুলো আপনার সদস্য, তারা যদি চায় সত্যিকার তারা যে মেন করে, তারা কিন্তু সাংঘাতিকভাবে প্রেশার দিতে পারে। বিশেষ করে ভারতের সাথে আপনার মুসলিম দেশগুলো কিন্তু ব্যাপক ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। দেশটিতে মুসলিম নিপীড়ন বন্ধে আন্তর্জাতিক অঙ্গনে জনমত গড়ার পাশাপাশি ওআইসি ও জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান তাদের। সেকুলার ভারতে ফেরার কোনো বিকল্প নাই। খুব দ্রুত ভারতের মানুষ যদি সিদ্ধান্ত না নেয় যে তারা এই বিজেপি আরএসএস এর খপ্পর থেকে যদি মুক্তি না হয়, তাহলে ভারতের কিন্তু অস্তিত্ব হুমকির মুখে পড়বে। মুসলিম যারা মোড়ল, তাদেরকে যদি ওইভাবে চাপ দিতে পারে যে আপনারা একটা শক্ত অবস্থান গ্রহণ করুন, তখন বাধ্য হবে যে অর্থনীতি এমন একটা জিনিস, অর্থনীতি যদি একটা ভঙ্গুর হয়ে পড়ে, মেরুদণ্ড যে দুর্বল হয়, তখন আমি যে কোনো ছাড় দিব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিলিজিয়াস ফ্রিডম কমিটি ভারতকে জাতিগত নিপীড়ন বন্ধে সতর্ক করলেও কর্ণপাত করেনি মোদী সরকার। ভগবানকে শেষ করে দেওয়া হচ্ছে। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। বাংলাদেশকে নিয়ে এমনই অপপ্রচারে মেতেছে ভারতের বিজেপি ও তাদের সহযোগীরা। ইসকন বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বুলি আওড়াচ্ছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাকর্মীরা। অথচ দলটি ক্ষমতা নেয়ার পর থেকে গেল 10 বছরে দেশটিতে কমেছে সংখ্যালঘুদের স্বাধীনতা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা।
বিজেপি শাসনামলে মুসলমান কয়েদির সংখ্যা বেড়েছে। ভারতে মোট জনসংখ্যার 14.2% মুসলমান হলেও দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর 2020 সালের প্রতিবেদন অনুযায়ী কারাগারে বন্দীদের 19.1%ই মুসলিম, যার মধ্যে অন্যতম ইসলামিক স্কলার মাওলানা করিম সিদ্দিকী। 2023 সালে উত্তরপ্রদেশে গ্রেপ্তার করা হয় তাকে, আনা হয় জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই তালিকায় রয়েছেন মুফতি কাজী জাহাঙ্গীর আলম কাসমি ও শিক্ষক মোহাম্মদ উমারের নাম, যারা পরিচালনা করতেন মুক ও বধিরদের একটি স্কুল। গেল বছর আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগ দিয়ে দিল্লিতে গ্রেপ্তার করা হয় এই দুই নেতাকে। এছাড়া 2016 সালে বিখ্যাত মুসলিম বিদ্বান ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলে তাকে ভারত ছাড়া করা হয়, বন্ধ করে দেয়া হয় তার পরিচালিত পিস টিভি। বারাণসীর জ্ঞানবাপী, উত্তরপ্রদেশের জামে মসজিদ, বর্তমানে আজমির শরীফ সহ বিভিন্ন মসজিদ নিয়ে টানাহেঁচড়া করে বিতর্কের জন্ম দিয়েছে বিজেপি। এসব মসজিদের স্থলে আগে মন্দির ছিল বলে দাবি তুলে চলছে জরিপ, যার প্রতিবাদ করতে গেলে মুসলমানদের ওপর চড়াও হয় পুলিশ। সম্প্রতি উত্তরপ্রদেশে 3 বিক্ষোভকারীকে গুলি করে হত্যাও করে তারা। মুঘল স্থাপত্য, তাজমহল ও লালকেল্লার বিরুদ্ধেও চলছে এমন ষড়যন্ত্র। এছাড়া অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়ে গড়ে তোলা হয় রাম মন্দির। শুধু মুসলমানই নয়, ভারতের মণিপুরেও চলছে সংখ্যালঘু নির্যাতন। গেল বছরই 2 কুকি নারীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয় রাজ্যটিতে। দাঙ্গায় প্রাণ যায় 300 মানুষের। মোদির বিরুদ্ধে মণিপুর ইস্যুতে উদাসীনতার অভিযোগ এনেছে বিরোধীরা। সিএএ এবং এনআরসির মতো আইনের নিন্দা জানানো হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে। সমালোচনা করা হয়েছে বুলডোজার দিয়ে মুসলিম স্থাপত্য গুঁড়িয়ে দেওয়ারও। তবে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সংখ্যালঘু নির্মূলের ঘটনা ঘটানো হয় গুজরাটে। 2002 সালে হিন্দু মুসলিম দাঙ্গায় হত্যা করা হয় 1000-এর বেশি মানুষকে, যাদের বেশিরভাগই ছিল মুসলিম। গেল বছর বিবিসির এক তথ্যচিত্রে বলা হয়, ওই দাঙ্গায় প্রত্যক্ষ মদত ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। পুরো ভারতবর্ষ যেন এখন বাংলাদেশের ওপরে ক্ষোভ ঝাড়ছে। বাংলাদেশের ওপরে তারা বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করলেও হাসিনা পতনের পর থেকে সকল মিশন তাদের ব্যর্থ। এবার সর্বশেষ তারা ভারতে থাকা সংখ্যালঘু মুসলমানদের উপরে ব্যাপক নির্যাতন এবং ভারতবর্ষ থেকে বিতাড়িত করার ব্যাপক একটা ঘোষণা করছেন। আসুন সর্বশেষ আপডেট জানবো আরও রিপোর্টে। ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু মুসলিমদের উপর সহিংসতা, বৈষম্য, নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। এ নিয়ে সম্প্রতি ঢাকা থেকে ভারতের সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়ালের বরাতে জানায় যে পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে করা মন্তব্য ভারত প্রত্যাখ্যান করছে। অনেকের মতে ভারতের এমন জবাব দেখে মনে হচ্ছে তারা যেন কাউকেই তোয়াক্কা করে না, এমনকি তারা কোনো অপরাধ করলেও তার কোনো জবাবদিহি নেই, ঠিক যেন তারা এই অঞ্চলের আরেক ইসরায়েল। অথচ ভারতের অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন, এমনকি কেউ কেউ ভারত থেকে ইসলাম মুছে ফেলার ডাকও দিচ্ছেন। এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে স্পষ্টই উঠে আসছে। ভারতে বর্তমানে মুসলিমদের নিরাপত্তা ও মৌলিক অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তরপ্রদেশ, সর্বত্র মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্যের ঘটনা ক্রমাগত বাড়ছে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো যেন এক প্রকার সংখ্যালঘু দমন উৎসবেই মেতে উঠেছে। দেশটির শাসক দল বিজেপি এক দেশ এক ধর্ম নীতিকে বাস্তবায়নের উদ্দেশ্যে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এসব কর্মকাণ্ড চালাচ্ছে তা গভীর উদ্বেগের বিষয়। সম্প্রতি মিডল ইস্ট মনিটরের প্রকাশিত একটি তথ্যচিত্রে এসব নিপীড়নের ভয়াবহ বিবরণ তুলে ধরা হয়েছে। সেখানে একজন সাক্ষাৎকারদাতা বলেন, বিজেপির উদ্দেশ্য হল এক দেশ এক ধর্মনীতি কার্যকর করা। তার মতে মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হতে চায়, কারণ এতে তারা ভোট পাবে বলে বিশ্বাস করে।
বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে দেশটিতে মুসলিম সম্প্রদায়ের মানুষরা বর্তমানে নানা ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন। বসত বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ, ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি ও প্রকাশ্য রাস্তায় বোরকা পরা নারীদের হয়রানির মতো ঘটনা অহরহ ঘটছে, যা অনেক ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা পরিচালিত হচ্ছে। এদিকে উত্তরপ্রদেশ রাজ্যে মুসলিম নির্যাতনের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। রাজ্যের মুজাফফরনগর এলাকায় একজন মুসলিম নারীর হিজাব জোরপূর্বক খুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর স্থানীয় মুসলিম জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের উপর প্রকাশ্যে হামলার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, যা নেটিজেনদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তথাকথিত ক্র্যাকডাউনের নামে মুসলিম জনগোষ্ঠীর উপর দমনপীড়ন চালাচ্ছেন। কট্টর হিন্দুত্ববাদী দর্শনের অনুসরণে তার দল পরিকল্পিতভাবে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ব্যাপক হারে তাদের আটক করা হচ্ছে, মসজিদ, মাদ্রাসা ও বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ এখন যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি ভারতের আরেক রাজ্য উত্তরাখণ্ডে 170টিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের ফররুখবাদ জেলায় 16 এপ্রিল মোহাম্মদ রেহান ও প্রগতি নামের ভিন্ন ধর্মের এক যুগল জেলা কোর্টে তাদের বিয়ে নিবন্ধন করতে যাওয়ার সময় কিছু উগ্রবাদী হিন্দুরা তাদের ঘিরে শারীরিকভাবে আক্রমণ করে। এ সময় ওই নারী বোরকা পরেছিলেন, যা হামলাকারীদের আরও ক্ষিপ্ত করে তোলে। তারা রেহানকে বাইক থেকে টেনে নামিয়ে তাকে মারধর করতে শুরু করে। ভারতে মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদতে চলমান নিপীড়নের অংশ হিসেবে ভেঙে ফেলা হচ্ছে বহু পুরনো মসজিদ। ওয়াকফ সম্পত্তির মতো বিষয়গুলোকে কেন্দ্র করে মুসলিমদের উপর একের পর এক দমনমূলক আইন প্রণয়ন করা হচ্ছে, যা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে। এসব কার্যকলাপের যেন কোনো জবাবদিহিতা নেই। তবে এসব ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন, পাশাপাশি ঘরে বাইরে প্রতিবাদেও অংশ নিয়েছেন। ইফফাত জাহান, বাংলাভিশন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।